নমস্কার বন্ধুরা, আজ আবার চলে এসেছি পূজা স্পেশাল রান্নাঘরে। আজ এই রান্নাঘরে আমি আপনাদের একটি নতুন রেসিপি করে দেখাবো। রেসিপিটি একদম প্রাণ ঠান্ডা করা এই গরমের দিনে আমি আপনাদের আজ বানিয়ে দেখাবো আম পোড়া শরবত। কীভাবে কাঁচা আম পুড়িয়ে একদম ঠান্ডা ঠান্ডা একটি রেসিপি তৈরি হয়, সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটি হয়। এই দেখুন বন্ধুরা, আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলো আমি জালতির সাহায্যে ভালোভাবে পুড়ি নেব। আগুনটা ভালো করে করে নিই, তাহলে আমার আমগুলো পোড়াতে সুবিধা হবে। দিতে নেই যখন দিও না। এইভাবে ভালো করে পুড়িয়ে নিতে হবে আমগুলো। দেখুন বন্ধুরা, আমি এটা ভালোভাবে পুড়ে নেব আমগুলো। বড় বাটিতে একটু জল দিয়ে যাবো। দেখুন বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। আমি আর এক পিঠ উল্টে দিলাম। ভালো করে পুড়িয়ে নেবো এরকম ভাবে। আমি habla 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 যাবে এখন দেবে কি বুঝলবো আমি, থাক না, আধ ঘন্টা সময় দাও।
এই দেখুন বন্ধুরা, আমার দুটো আম পোড়ানো হয়ে গেছে। এভাবে আমি বাকি দুটো আবার পুড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমগুলো পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটি ভালোভাবে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর খোসাগুলো ছেড়ে যাচ্ছে। এইভাবে পুড়িয়ে নিতে হবে। এভাবে আমি আমগুলো পুড়িয়ে ছাড়িয়ে নিলাম। একটা পাত্রে আমি দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আরেকটা হয়ে গেছে, এগুলো ছাড়িয়ে নেব। এরকম বন্ধুরা, আমগুলো ছাড়ানো হয়ে গেছে। এইভাবে আমগুলো ছাড়িয়ে নিতে হবে। আমটা এখনো গরম আছে। আমি বীজটা ফেলে দিলাম। বীজটা ফেলে দিলাম। এখানে বীজগুলো সব ফেলে দিলাম। এবারে এটা একটু ভালো করে হাতে করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবারে এতে আমি দিয়ে দেবো জল। এটা আমি ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে দেবো। আপনারা চাইলে ঠান্ডা জলের বদলে আইস কিউব দিতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম জল, একদম ঠান্ডা জল আমি এতে দিয়ে দিলাম। এখানে আমি ঠান্ডা জল দিয়ে দিয়েছি। আপনারা জলের বদলে এখানে বরফ বা আইস কিউব দিতে পারেন। এবারে এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর পুদিনা পাতা বাটা। এটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে নেব। এবারে এখানে আমি দিয়ে দেবো চিনি, পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো করে গুলে নেব। বেশ কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি এখানে দিয়ে দেব
পরিমাণ মতো বিট নুন। আমি এখানে একটু বিট নুন দিয়ে দিলাম। এবারে এটা আমি ভালোভাবে চিনিটা মিক্স করে নেব। আপনারা যদি এই আম পোড়াটি ভালোভাবে মিক্স করে নিতে চান তাহলে মিক্সিতেও পিষে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এটা আমি এবার ভালোভাবে ছেঁকে নেব। এভাবে ভালোভাবে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, শরবত রেডি। আমি ছেঁকে নিয়েছি ভালো করে। এবার আমি পাত্রে আমি ঢেলে দেবো। গ্লাসে আমি ঢেলে দিলাম। বন্ধুরা, শরবত রেডি। এবার আমি একটু ডেকোরেশন করে নেব। এখানে একটু দিয়ে দিলাম বিট লবণ। এই দেখুন বন্ধুরা, গরমে প্রাণ ঠান্ডা করা রেসিপি কাঁচা আম পুড়িয়ে শরবত। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, খুব অল্প সময়ে আপনারা এই গরমে খেয়ে বেশ তৃপ্তি পাবেন। এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। খুব সুন্দর একটি রেসিপি, এই গরমের দিনে খুব উপকারী রেসিপি একটি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।